হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে বানাবো বাঙালির প্রিয় রসগোল্লা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। সেটাকে ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস, তোমরা এর মধ্যে ভিনেগারও দিতে পারো। তারপরে ছানা কেটে আসলে একটা সুতির কাপড় নিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে আমি এমনি জলে ধুয়ে নেব, যাতে কোনো টকের ভাব না থাকে। তারপরে যাতে কোনো জল না থাকে এরকম দেখে ছানাটাকে বের করে হাতের তালুতে দিয়ে ভালো করে মাখাতে হবে। তারপরে মাখা আসলে মানে যথেষ্ট মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচের মতো ময়দা। তোমরা এখানে নাও দিতে পারো ময়দাটা, এটা অপশনাল, কিন্তু ময়দাটা দিলে আরও বেশ ভালো হয়। তারপরে ওরকম করে আবার আমি সেম হাতের তালুতে দিয়ে ভালো করে মাখাবো। এটা যত মাখানো হবে অত খেতে ভালো হবে। এখানে আমার হাতের তালুতে দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, আর এখানে তোমরা যতটা মাখাবে অতটা ভালো হবে। এখানে আমার মাখানো হয়ে গেছে। তারপর আমি রসগোল্লার মতন করে শেপ নিয়ে নেব। এখানে আমার টোটাল 10টা মিষ্টি হয়েছে, আর বিশ্বাস করো খেতে তো অসাধারণ হয়। তোমরা তো এটা একবার বাড়িতে বানিয়ে খেতেই পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। এখানে আমি সব মিষ্টিগুলো রসগোল্লার শেপে নিয়ে নিয়েছি। তারপরে ছাঁচনি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর সেই মাপেই বাটিতে আমি 3 বাটি জল নিয়ে নিয়েছি। তোমরা যতটা বাটি চিনি নেবে তার 3 বাটি বেশি জল নেবে। তারপর আমি এই দুটো মিশ্রণটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। এর মধ্যে তোমরা ইলাইচিও ইউজ করতে পারো, কিন্তু আমি সেটা ইউজ করিনি, এটা অপশনাল। তারপরে সব মিষ্টিগুলো আমি দিয়ে দেবো লো মিডিয়াম করে, তারপরে হাই মিডিয়াম করে আমি ঢেকে প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমাদের রসগোল্লাগুলো তৈরি। আর এটা খেতে তো অসাধারণ হয়, দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। আর এটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কত স্পঞ্জি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।